ফ্রেন্ডস, আজকে আমি একটু মেকআপও নয়, জাস্ট একটু বেরোবো। হ্যাঁ, অবশ্যই বেরোবো। হচ্ছে আমি হাতিবাগান যাব কম্বলের জন্য। যে আমার এখানেও এক জায়গায় কথা হয়েছে, নিউ টাউনে, বাট আমি প্রাইসটা দেখার জন্য যাব। যেখান থেকে আমার মোটামুটি একটু সস্তায় পাবো আমি সেখান থেকেই নেব। তো আজকে চলে যাচ্ছি আমি, এই জাস্ট বেরোবো, রেডি হয়ে বেরোবো হাতিবাগানে। তো তোমরা সঙ্গে থাকো। সবসময় জানো আমি ন্যাচারাল পছন্দ করি, তাই আজকের মেকআপটাও ন্যাচারালি থাকবে। শীতের জন্য যে কোনো একটা ক্রিম, এটা সবাই ব্যবহার করি, তাই করে নিলাম। স্কিনটা পুরো ড্রাই হয়ে থাকে না হলে। তো রইল লিপস্টিক, রেডটাই পরবো। আয়নাটা ভেঙে গেছে, এই ফোনের ক্যামেরা দিয়েই পড়তে হবে। পরে ফিনিশিংটা দেবো লিপস্টিকটা। আমার কাছে আয়না নেই, ভেঙে গেছে আমার কাছ থেকে। একটু মেরে নিচ্ছি, এটা প্রায় শেষ। আনতে হবে আর একটা ছোটো দেখে। তো চুলটাও দেখি কি করি। চুলটা আজকে গার্ডার দেবো না কি করবো বুঝতে পারছি না। গার্ডার দিলে মনে হয় বেস্ট। চুলটা আজকে আমি গার্ডার দিয়ে দেবো। চুলটা গার্ডার দিয়ে বেঁধে নেবো। গিয়েছি আমি, জ্যাকেটটা পরতে হবে। তো চুলটা বেঁধে ফেলেছি, জানি না আমি পরতে পারবো কিনা। তো আমি আগে তোমাদের বলেছিলাম আমি একটা জ্যাকেট কিনে এনেছি, মানে এটা হচ্ছে, এটাকে কি বলে আমি জানি না, শীতের জন্য। তো এটাকে আমি পরে নেবো। আমি ভুল করে চুলটা বেঁধে ফেলেছি, তোমরা দেখো আজকে এটা আমি পরছি। হয়তো মাথাটা আবার বাঁধতে হবে। হাতি ভাঙবো ওই কম্বলের। হুম, হ্যাঁ। তো মাম কাজে গেছে, মাম কাজে না গেলে আসার সময় দেখি মাম আর আমি একসাথে আসবো। এখন তো একাই যাবো। ওখান দিয়ে প্যান্টটা আছে, ভিতরে বোঝা যায়। হ্যাঁ, না না না, প্যান্টটা একটু উপরে তোলো। তো তোমরা কমেন্ট করো কেমন লাগছে এটা। বুঝতেই পারছো এটা কি, শীতের জন্য। যেহেতু এখন অলরেডি 4:15 হয়ে গেছে, আমি জাস্ট বেরিয়ে যাব। তো আমি ছোট্ট করে একটা টিপ পরে নেব। আইবুড়োর অবস্থা পুরো যে কবে তুলবো জানি না, সময় পাচ্ছি না। তো আই এম রেডি। জ্যাকেটটা পরে নিলাম। জ্যাকেট বলো, এটার নামটা কি আমি জানি না, এটাকে কি বলে। আমার খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে এসেছিলাম। তো আমি এক্ষুনি বেরিয়ে যাব। সবাই ভালো থেকো। রেডি। কমেন্ট করে জানিও কেমন লাগছে সবাই। তো কানেরটা দেখছি পরিনি এখনো, দেখছি যদি থেকে থাকে অবশ্যই পরবো, কারণ আমার কানের না প্রচুর হারিয়ে যায়, যে কারণে এখনো কানেরটা পরতে পারিনি। দেখছি কেমন। সবাই আমাকে আশীর্বাদ করো যে আমি যে উদ্যোগটা নিয়েছি আমি যেন সত্যি সেটা, মানে কীভাবে বলবো আমি বুঝতে পারছি না, যেন আমি সেটা একদম মাথা ঠান্ডাভাবে যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। এই আশীর্বাদটা সবাই করো অন্তত। গেলাম, গানেটা পরেও নিলাম। তো আমি এখন টাটা বাই বাই, বেরিয়ে যাবো। এই যে রেডি, শুধু হাতে এই পার্সটাই নেব, আর কিছু না। তো যেহেতু এখন সন্ধ্যা প্রায় হতে যাচ্ছে, ঘরের লাইটটা জ্বালানোই থাকবে। এই যে আমি দরজাটা বন্ধ করছি, বেরিয়ে যাবো। এই যে হাসবি না, হাসি চলে তুই, কি হয়েছে বল। তো এই যে আমি চলে যাচ্ছি হাতিবাগানের দিকে। তো জাস্ট বাড়ি থেকে বেরিয়েই গেলাম। দেখা যাক আমি কীরকম পাই কম্বল, কতটা রেঞ্জের মধ্যে পাই। এখানে যেটা কথা হয়েছে সেটা 400 পার পিস, সেটা ব্ল্যাঙ্কেট 400 টাকার মধ্যে। তো ওখানে যদি আমি একটু কমে পাই, কীভাবে পাই সেটাই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো।
এই তো সব পালাই যাবে। হ্যাঁ, 3টে 3:30 টাকায় এসে দাঁড়াবে এই দাম আবার। এটা কত 450 টাকা হবে? এগুলো কিরকম পড়বে? কত? এটা 650। এই একই সাইজ হবে। ঠিকঠাক করে বলো কম্বল কিরকম দাম? আলো জিনিস হবে এত গ্যারান্টি দেবো দিদি ভাই। ভালো হবে। আমার মেন হচ্ছে দামটা আমার পোষালে তবেই আমি নেবো। আমি 15 পিস নেব। না না, অনেক বেশি বলছেন। না 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 না, এটা আপনি আপনি যা দাম বলেছেন অনেক। কমের মধ্যে কি আছে? फोन पर नहीं जल्दी जल्दी चोरी माला। এরকম বললে হবে কাকা? বলো না, বলো। আমার বাড়িতে মা আছে, ভাইরা আছে, ফ্যামিলি আছে। হ্যাঁ ঠিক আছে, খোলো না তুমি, এরকম খুললেই হবে। রাইট। হুম, ঠিক আছে।